নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে বিষয়ে কথা বলবো প্রথমে বুঝতে পেরে গেছো। দেখো, চন্দ্রমল্লিকা নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ অসংখ্য কুড়ি এসছে, কম যত্নতেই কিভাবে ফুলের কুড়িগুলো এসছে। এইটাই একটু বেশি তাড়াতাড়ি ফুটবে, আর বাদবাকিগুলো দেখো। চন্দ্রমল্লিকা এক হিসাবে খুব স্লোলি ফোটে, কিন্তু চন্দ্রমল্লিকা একবার ফুটে গেলে লাস্টিং বহুদিন করে, আর দেখতেও অসাধারণ লাগে গাছে যখন ফোটে। খুব বেশি গাছ আমি লাগাইনি, যে কটা লাগিয়েছি সেই কটার কথাই বলবো, কিভাবে আমি যত্ন করলাম এই পর্যন্ত। আগে তোমাদের চন্দ্রমল্লিকা নিয়ে একটা ভিডিওই দিয়েছি, গাছ লাগানো থেকে গাছ রিপোর্ট করা, সেটাই দেখিয়েছি। এবার দেখাচ্ছি কতটা কুড়ি এসছে, বা 4-5টা কালার আনা হয়েছে, এখন জানি না কি কালার হবে। সব বসিয়েছি আমি 6 ইঞ্চি টবে, যেখানে এখন শুধু খোল জল দিচ্ছি আমি। আর একবার সার হয়ে গেছে দেওয়া, মিক্সার সার, আর সার প্রয়োগ করব না, অত সার আমি প্রয়োগ করি না। আর যে সারটা আমি আর বাদবাকি গাছগুলোয় ব্যবহার করেছি দেখিয়েছি, গাঁদা ফুল গাছ, সেই গাছেই আমি এই সারই ব্যবহার করেছি। হাড় গুঁড়ো, নিমখোল আর শিংকুচি সব মেশানো আছে। ব্রাঞ্চ দেখো এদিকেও এখনও বেরোচ্ছে। এইভাবেই সহজ কম যত্নতেই তোমরাও গাছ লাগাতে পারো। শখের বিষয়, খুব ভালোভাবেই ফুল ফোটে। আর এর মাটিটা কিন্তু সব সময়ের জন্য এরকম ময়েস্ট রাখতে হবে। দেখো এই যে মনে হচ্ছে ভিজে, কিন্তু ভিজে নয়। খুব বেশি জল কোনো গাছে পছন্দ করে না, আর একদম জল কমও পছন্দ করে না। সব সময় ময়েস্ট রাখতে হবে, তাহলে গাছের ফুল ও ফলগুলো ঝরে যাবে না, খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ এখানে আছে আমার 1 2 3 4 5টা গাছ আছে। এই 5টা গাছকেই আমি লাগিয়েছি। ভেবেছিলাম এবার বেশি কিছু লাগাবো, কিন্তু সম্ভব হয়নি। যাই হোক, যা হয়েছে। আর এর আগে আমি দেখিয়েছি আমার ইনকা গাদায় কেমন ফুল ফুটেছে, এই কম যত্ন করে। এখন কুড়ি এসছে, তাই দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, তার জন্যই আপডেটটা দিয়ে দিলাম। তাহলে ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে যত্ন করবে, আর তোমরাও তোমাদের মতন করে যত্ন করে সাধারণভাবে ফুল গাছ ফল গাছ লাগাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।